তোমাদের দেখাচ্ছি, দেখো আমি জিরো দাবিয়েছি। এটা এটা কোথায় নিয়ে যাচ্ছে? এটা 11th ফ্লোর। গাইস এই ফ্লোরটা তো পুরো ফাঁকা। হঠাৎ করে লিফটের ভেতর গাইস। আজকের জন্য আমি লিফট ওমেন, আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না। একটা ছোট্ট লিফট, তার মধ্যে আমার মতো একটা ছোট হাতি, এর মধ্যে আবার এত লোক ঢুকছে। উপর ফ্লোরে যাই। গাইস লিফট পুরো আটকে গেছে তো। এমা দেখাচ্ছি, দেখো। এ বাবা, এই মমতা, সবে 12টা। সকাল অবধি ফ্ল্যাশব্যাক। দিদি তুমি 24 ঘন্টা লিফটে থাকো, হচ্ছে আমার ইনফাইনাইট ফ্যান আমার মতোই পাগল হয়ে গেছে। কালকে দেখবো, এখন তো ঘুম দিই। স্বপ্ন দেখছিলাম। আমি লিফট থেকে বেরোতে পারছি না কেন? কারণ তোমাদের রিকোয়েস্ট পেয়ে আজকে 24 আওয়ার্স এর জন্য আমি থাকতে চলেছি লিফটের ভেতরে, মানে লিভিং ইন লিফট ফর 24 আওয়ার্স। 24 ঘন্টা সিঁড়ির চ্যালেঞ্জে এত মেঝেতে বসে আর শুয়ে আমার পেছনে খুব ব্যথা হয়ে গেছিল, তাই এই চ্যালেঞ্জে আমি ডিসাইড করেছি আমি গদির ওপর বসবো। দেখো দুটো ছোট ছোট কুশন এনেছি, যার ওপর আমি বসবো, বেশ নরম তুলতুলে গদি। আমার কাছে আছে এই ব্যাগটা, এর মধ্যে আমাদের খাবার দাবার টিফিন বক্স সবকিছু আছে। আমি আমার টিফিন বক্সের মধ্যে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আই থিঙ্ক এটা চিল্লা, আর তার সাথে আছে চিড়ের পোলাও। আমরা শুরু করি চিড়ের পোলাও দিই। ও মা, বড্ড খিদে পেয়েছিল। মাগো তো পুরো ঘেমে ঝোল হয়ে যাবে। আমাদের লিফটের ভেতর ফ্যান আছে, কিন্তু ফ্যান চালালে এত আওয়াজ হবে, শুনতে পাবে না। এটা মুগ ডালের চিল্লা। আবার টিপলো। কোনো অসুবিধা নেই, ও আমাকে দেখে চমকে গেছে। ওর নিচে নামলে আমাকে এরম দেখতেই পাবি। টাটা। এরম ধরনের শুট দেখতে যতটা মজাদার লাগে, করাটা কিন্তু খুব স্ট্রেসফুল, আর এডিটিং তো আরও স্ট্রেসফুল। তার জন্যই নিজেকে রিল্যাক্স করতে আমি ব্যবহার করি আমার এই আগারোর স্ক্যাল্প ম্যাসাজারটা। এটার সাহায্যে মাথায়, স্ক্যাল্পে, চুলে দারুণ ম্যাসাজ নিতে পারবে, আর তাও আবার যেখানে খুশি, কারণ এটা তো পোর্টেবল। তাই দেখো লিফটে গিয়েও আমি ম্যাসাজ নিচ্ছি নিজেকে রিল্যাক্স করতে এই গরমে। এর মধ্যে রয়েছে 96টা সফট সিলিকন ব্রিসেলস, তার সাথে এটা ওয়াটারপ্রুফও, সো ইউ ক্যান ইউজ ইট ইন শাওয়ার। এটা হলো রিচার্জেবল ইলেকট্রিক হেড নিডিং ম্যাসাজার, যাতে রয়েছে 3টে ডিফারেন্ট স্পিড মোড, যেটা এফেক্টিভলি স্ক্যাল্পকে স্টিমুলেট করে টু বুস্ট হেয়ার গ্রোথ অ্যান্ড অলসো গিভ ইউ আ গুড হেয়ার ম্যাসাজ ওয়েন ইউ নিড ইট। এভরিডে 10 মিনিট করে ইউজ করলে প্রপার পুরো 7 দিন ইউজ করতে পারবে আফটার ফুল চার্জ, আর সঙ্গে 1 বছরের ওয়ারেন্টিও পাচ্ছ। এরকম একটা দারুণ গ্যাজেট চাইলে অবশ্যই লিঙ্কটা চেক করতে পারো ইন ডেসক্রিপশন। তো গাইস খাবার তো দারুণ, এই করতে হবে, শান্তিতে গিলতেও পারবো না। বাহ, তুমি টিপেছিলে? হ্যাঁ। ওপরে যাবে? হ্যাঁ। এসো, আর কি বলবো। একটা ছোট্ট লিফট, তার মধ্যে আমার মতো একটা ছোট হাতি, এর মধ্যে আবার এত লোক ঢুকছে। হাঁপিয়ে গেছি লিফটের উপর বসে বসে। এখন কটা বাজে? সবে 12টা। একভাবে বসে বসে আমার কোমর বেঁকে গেল মনে হচ্ছে। এর জন্য আমি হচ্ছে লিফট ওম্যান,
তো আমি তার জন্য এই যে টুলটা দেখছি, টুলটার মধ্যে আমি বসবো। তোমাকে করতে হবে না। কোথায় যাবে? গ্রাউন্ড ফ্লোরে না উপরে? নিচে? নিচে। আচ্ছা, আমি নিচে যাবো। ঠিক আছে। এই নিয়ে 10 বার ওপর নিচ করলাম সকাল থেকে। বলেন কি? আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা বাড়ি থেকেই খাবো, কারণ লিফটের ভেতরে রান্না করা যাবে না। ইট ইজ ইম্পসিবল। ঠিক আছে, আর লিফটের ভেতর রান্না করা উচিত না, আগুন ধরে যেতে পারে। One eternity later. আমাদের লাঞ্চ ফাইনালি চলে এসেছে, তাও আবার এই টিফিন বক্সে। তো আগে আমরা দেখে নিই লাঞ্চে কি কি পাঠিয়েছে। আর তো কি এটা কি? ও এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে কচু শাক। ও এটা হচ্ছে স্যালেড, যে কুমড়োর তরকারি, যেটা আমার খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ভেতরে কি আছে দেখি। ও ভেতরে আবার চিকেন আর রাইস। এরকম ভাবে খাচ্ছি বলে একটু লিফটটা খোলা রেখেছি। সবসময় তো খোলা রাখা যাবে না, এখন একটু খোলা রেখেছি, কারণ নয়তো পট করে আবার কেউ দাবিয়ে দিলে না চাপ হয়ে যাবে। আর সেখানে আমি নিচে ফ্যানটাকে চালিয়ে দিয়েছি। এই ফ্যানটার আবার হেডটা এরকম উপর নিচ হয়, তো আরামসে এরকম ভাবে আমাকে হাওয়াটা দেবে। বাবা কোনোদিন ভাবিনি লিফটের ভেতর বসে নাকি ভাত, কচু শাক আর চিকেন খাচ্ছি। আমার চিংড়ি মাছ দে প্লিজ, এখন কেউ আসিস না। একটু হলে খাবারটা পুরো উল্টে যেত, উল্টাইনি, বাট কিছুটা ভাত করেছে অল্প। আমার ভাগ্যে খাবার নেই। এমনি ভাত অল্প খাও, তার মধ্যে দেখো তোমাদের জন্য কত স্ট্রাগল করি। চাইলে ফাঁকি দিয়ে ঘরে গিয়ে খেয়ে আসতে পারতাম, পরে দেখা করছি বলে। কিন্তু দেখতে পাচ্ছ আমার সোয়াগের চিকেন। আর রাতে আমি ঘরের খাবার খাবো না, যেভাবে ভাতটা উল্টাচ্ছিল। দেখো গাইস কিভাবে বসে আছি পা লম্বা করে। দিস ইজ দ্য অনলি ওয়ে যেভাবে আমি পাটা লম্বা করতে পারি। মমতাকে দেখো, মমতা তো টুলের ওপর বসে আছে। ওর তো তাও শান্তি, রাতে বেলা সুন্দর পা ছড়িয়ে বিছানায় ঘুমাবে। আমার হয়েছে যত জ্বালা, লিফটের ভেতর ঘুমাবো। মমতা পেছন দিয়ে লিফট দাবিয়ে দিয়েছে, ওর পেছন। আরে আমি এরকম করেছি বলে রে। ওটার আবার কেউ করে ওরকম? এমনিতে তো লোকে ওপর নিচ করাচ্ছে, এখন তুইও কর তোর পেছন দিয়ে ওপর নিচ। ইন্টারনেট, ও বাবা জীবন, ইন্টারনেট, ওয়াইফাই। উপর ফ্লোরে যাই। গাইস লিফট পুরো আটকে গেছে তো। ইমা দেখাচ্ছে, দেখো। এ বাবা, এ কি? একটা কথা বলবো, লিফটটা না ঠিক 5th ফ্লোরের ওখানে আটকে গেছে, যে ফ্লোরটা হন্টেড। এই ফ্লোরে কেউ থাকে না, কেউ না। হাই মমতা, কি হলো? ইমা কারেন্ট অফ হয়ে গেল তো। এই ফ্লোরটা দেখো সবকটা বেটে তালা দেওয়া, কারণ কেউ নেই, এই পুরো ফ্লোরটা ফাঁকা। হট করে কারেন্ট অফ হয়ে গেল মনে হচ্ছে। এই মমতা, মাই গড, কারেন্ট চলে এসছে আর লিফটটা পৌঁছে গেছে। আমি উঠলে এইসব হয় কেন? আমি আর কোনোদিন লিফটে উঠবো নি। মমতা কোথায় গেল? হাগু করতে ঢুকেছে মনে হচ্ছে। এই মমতা, এখানে নিয়েছি গ্রিন টি, যেটা অবশ্যই মমতা আমাকে ঘর থেকে এনে দিয়েছে। দেখো, বাড়িতে থাকি কি বাথরুমে, লিফটে থাকি কি রাস্তায়, গ্রিন টি মানে সবুজ চা আমার চাই চাই। সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন নিয়ে। দেখো বিকেল হয়ে গেছে, তার প্রমাণ শাক বাজছে। যতক্ষণ আমার মাছটা লাগানো আছে, আমি জামাটাকে চেঞ্জ করে ফেলি।
ডিনার কমপ্লিট। ঘাম আর সিরাম মিশিয়ে স্কিন কেয়ার হয়েছে। আমি এখন ফাইনালি বসে গেছি বিকেলের স্ন্যাক নিয়ে। আর আমার কাছে না আজকে বিকেল বেলায় এই লিফটের মধ্যে বসে খাওয়ার জন্য কিছু জব্বর ইউনিক স্ন্যাক আছে। তো সবার আগে আমার কাছে আছে মাস্টার চাওয়ের এই কোরিয়ান 2x স্পাইসি নুডলটা। এটা কিন্তু হোল হুইট নুডলস, কোরিয়ান স্পাইসি ফ্লেভার সস। জানি না কত স্পাইসি হবে, এই লিফটের মধ্যে ঝাল লাগলে দেখতে হবে নি। আর ঢেলে দিই, বাবা এটা পুরো লাল টকটকে। আমি দিয়ে দিচ্ছি চিনে বাদামটা, এটা বেরোচ্ছে। তো আমি সবই আগের মধ্যে ঢেলে দিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। এবার এটার উপরে যে ক্যাপটা আছে এই ক্যাপটাকে আমি বন্ধ করে দিচ্ছি, বিকজ ইট উইল টেক সাম টাইম। বুঝতে পারছি না, এখনো কিন্তু হালকা ঝাল লাগছে। গরম ঝালটা এখন অব্দি হালকা লেগেছে, আরেকবার খাই। ঠোঁটের চারপাশে জ্বালা হচ্ছে, আস্তে আস্তে ঝালটা ছড়ায়, বাট খাওয়া যায়, খেতে খারাপ লাগবে না, খেতে ভালো লাগবে। তো গাইস সাবওয়ে থেকে অর্ডার করছি, কারণ এখানে না খুব ভালো অফার চলছে। 300 টাকার মালটা 160 টাকায় পাওয়া যাচ্ছে। No, 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 no. এখন টাইম বিছানা করার। আমাদের রাতের ডিনার অলরেডি দিয়ে চলে গেছে। আমার ফ্লোরটাতেই থাকবো, বিকজ দ্যাট উইল বি বেস্ট। কোনো সমস্যা হলে আমি যে কোনো সময় চিল্লিও রাখতে পারবো, গিয়ে চলেও যেতে পারবো ঘরে। এনিওয়েজ চলো এবার ডিনারটা সারা যাক, তারপর যেটা হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে কিন্তু জব্বর লাগছে। ভেতরে আমি দেখতে পাচ্ছি অ্যালাপিনো আছে, ক্যাপসিকাম আছে, চিকেন গ্রিল চিকেন আছে। It's full of chicken, তার সাথে গুড অ্যামাউন্ট অফ অনিয়ন, অ্যালাপিনো আর বারবিকিউ সস। বেশ ভালো লাগছে। ডিনারটা কমপ্লিট করি, তারপর আজকে আমরা একটা হরর চ্যালেঞ্জ করবো, কিন্তু এখন না, অনেক রাতের দিকে। আগে ডিনারটা কমপ্লিট করি। Much later. 24 আওয়ার লিফট চ্যালেঞ্জে আমি যখনই কোনো হরর চ্যালেঞ্জ করার কথা ভাবি, তার আগে কুকুরগুলো কেন এরকম চিল্লাতে শুরু করে আমি জানি না। আজকে 24 আওয়ার হরর চ্যালেঞ্জে আমরা করতে চলেছি দ্য এলিভেটর রিচুয়াল। নেমে ওই লিফটে গিয়ে রিচুয়ালটা করবো। রিচুয়ালের 3টে রুল আছে। একটা হচ্ছে একা তোমাকে রিচুয়ালটা করতে হবে। নেক্সট একটা পাবলিক বিল্ডিং যেখানে মিনিমাম 10 ফ্লোর থাকতে হবে। রিচুয়ালটা এমন টাইমে করতে হবে যখন তুমি ছাড়া সেই ফ্লোরে বা লিফটে আরো কোনো পার্সন থাকবে না। রিচুয়ালটা অনুযায়ী আমাকে লিফটে কয়েকটা নাম্বার প্রেস করতে হবে টু গো টু দোজ ফ্লোর, আর একটা পার্টিকুলার সিকোয়েন্সে প্রেস করতে হবে। কিন্তু একটা বারও আমাদের কিন্তু লিফট থেকে বাইরে বেরোলে চলবে না। রিচুয়ালটাকে কমপ্লিট করতে আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। আর এটাই হচ্ছে টুইস্ট, যদি লিফটটা ডাইরেক্ট ফার্স্ট ফ্লোরে চলে যায় তার মানে তোমার রিচুয়ালটা ফেল হয়ে গেছে। এনিওয়েজ গাইস চলো আমরা বেরোই, পাশের টাওয়ারে যাই। আমি এখন চলে এসেছি আমার পাশের বাড়ির বিল্ডিংটাতে, যেটা হচ্ছে একটা 11 তলার বিল্ডিং। আর একদম ধুধু ফাঁকা, দেখতে পাচ্ছ কি? কাউকে পাবে না এখন। এটা লিফট নাম্বার 2। আচ্ছা এইদিকে আর একটা লিফট আছে, আমরা এই লিফটটাতে করবো গাইস, কারণ এটা একদম দরজার কাছে। তো গাইস আমি ফাইনালি লিফটের ভেতর ঢুকে গেছি। একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছি, কারণ আমি তো আজকে একা একা শুট করবো। এই হাতে 2টো ফোন আছে, একটা হচ্ছে আমার আইফোন, ঠিক আছে। আর এখন কটা বাজে জানো? মাই গড, তোমাদের দেখাচ্ছি কটা বাজে। দেখতে পেয়েছ? 3টে বাজতে আছে, 2:48। লেটস স্টার্ট the elevator ritual. As per this ritual, আমি যদি এই নাম্বারগুলো প্রেস করি ওই পার্টিকুলার সিকোয়েন্সে, তাহলে নাকি লিফটটা একটা অন্য জগতে নিয়ে চলে যেতে পারে। জগৎ যেখানে কিনা I could connect to something dark, something evil, something demonic. আমি না 3টের সময় একা একা করছি কেন? Let's do. সবার আগে আমরা যে ফ্লোরটায় যাবো সেটা হচ্ছে 4 নম্বর ফ্লোর। 4। কি হচ্ছে? ভয় করছে, খুলছে না কেন দরজা? এবার আমরা করবো 2। ফাঁকা
এবার আমরা 6 নম্বরে যাব। খুঁজছে বুকটা, 6 যাচ্ছি, 6 নম্বর। দরজা খোল, দরজা খুলছে না কেন? তো এবার আমরা আবার যাব 2 নম্বর ফ্লোরে। এখন অব্দি সেরকম কোনো রকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়নি। ফ্লোরগুলো খুব অদ্ভুত ভাবে ফাঁকা লাগছে এত রাতে। আবার আমরা চলে এসেছি 2 নম্বর ফ্লোরে। শিব শিব, বুকটা না কাঁপলো হঠাৎ করে। এবার আমরা যাবো 10th ফ্লোরে। ও মাই কথা নেই আমার সাথে এইসব নাটকের সময়। 10th, ও মাই গড গাইস। এবার আমরা যাবো 5-এ। তো 5 টিপেছি। কোনো আননোন পারসন লিফটে ওঠে, তার সাথে কথা বলা চলবে না। চলে যাই গ্রাউন্ড ফ্লোরে। 0 গাইস, এটা তো উপরে যা। এটা তোমাদের দেখাচ্ছি, দেখো আমি 0 দাবিয়েছি। কোথায় নিয়ে যাচ্ছে এটা? গাইস এই ফ্লোরটা তো পুরো ফাঁকা, একটা লোকও নেই। আই থিঙ্ক এই ফ্ল্যাটে কেউ থাকে না। তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার কেউ এটা করছে, আমাকে নামতেই হবে। হঠাৎ করে লিফটের ভেতর গাইস, লিফটের ভেতর কিরকম লাইট অফ হয়ে গেছিল। আই ডোন্ট নো। প্লিজ 0 আর যেন কোথাও না যায়। প্লিজ প্লিজ প্লিজ, আমাকে যে করেই হোক নামতে হবে। আমি কিন্তু তোমাদের সামনে 0 দাবিয়েছি। ইট শুডন্ট গো আপ। দিস ইজ সো ক্রিপি। আজকে মমতার থাকার খুব প্রয়োজন ছিল আমার সাথে। What the fuck? আমি 5th ফ্লোরে কি করে চলে এলাম? জানি না কি হচ্ছে, আমি তো বেরোতে পারছি না। আমি দেখো 0টা বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছিল না দরজাটা। আরে 0তে যা না, 0। এবার যাচ্ছে মনে হচ্ছে নিচে। ইয়েস ইয়েস, প্লিজ খোল দরজা। জানি না, শরীর খারাপ লাগছে, মানে মাথা ব্যথা করছে, বমি পাচ্ছে। আমি কোনো রকমে ঘুমানোর চেষ্টা করি গাইস। প্রে করো যেন কিছু না, প্রে করো গাইস। সকাল হয়ে গেছে, লোকজন যাতায়াত করবে না, লিফট ছাড়। হ্যাঁ যাচ্ছি, সবই র্যাপ আপ করছি। যাচ্ছে কি ইয়ার কি মারছে সে? যা ফোট, বেরোচ্ছি। ঘুমটা ভাঙলো, অ্যাকচুয়ালি সেরকম ভাবে ঘুমাতেই পারিনি আমি ঠিক করে। এত গরম হচ্ছে, এত ঘাম হচ্ছে। রাতের বেলা অন্তত 5 থেকে 10 বার আমি চমকে উঠেছি। আমি ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বসে গেছি। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।